খিটখিট না, মানে ঠিক আমার মন মতো এটা কর, ওটা কর, ওটা কর, মানে যেখানে যাবে এরকম কর্তৃত্ব করতে থাকবে, বা এটা কর, ওটা করার জন্য ভাইয়ের বউ ভালো লাগে না, বোনের বড় ভালো লাগে না। হ্যাঁ, অনেক ছেলেপেলে আছে তারা অনেক কিছু দিয়ে টিকে যায়। তাদেরকে বাইরের লোক অতটা ডিস্টার্ব করতে পারে না। কিন্তু যারা আছে যে পেরে ওঠে না, বা নিজের ঘরকে ওই করে ভাবে যে ও আমাকে খাওয়াবে, যেই দেখবে না যে তোমার ঘরে এসে নেই বলে তুমি যাচ্ছ, তখনই তোমাকে ঘোরাতে থাকবে। তোমার পয়সায় খেয়ে দেখাবে যেন তোমারে করে দিয়ে ওর ক্লান্ত হয়ে গেছে, তোমাকে করে দিতে গিয়ে ওর নিজের বাড়ির ছেলে মেয়ে, নিজের স্বামী সন্তানকে সে দেখতে পারেনি, মানে দেখতে পায়নি, যত্ন করতে পারলো না। হয়তো কোথাও গিয়ে ওর বর চিৎপাত হয়ে পড়ছে, এবার ধুসা খেয়েছে, বলবো ওই তো ওনাকে রান্না করতে গিয়ে এই দিকে আমার বরের টাক ফেটে গেছে, কপাল উড়ে গেছে, বুঝেছো? তো এর জন্য নির্ভর করতে নেই, সেদ্ধ ভাত খাও, মাছ ভাত খাও, নিজের বাড়িতে খাও, 10 বার ডাকলেও বিরক্ত হও। এটা করতে হয়। তো আমার বাবা খুব সেলফ সাফিসিয়েন্ট ছিলেন, তার আমার ঠাকুরদারও অনেক লোকজন ছিল, চর্দি ছিল, পিসি ছিল, মানে আমার পিসি, কাকারা ছোট ছোট ছিল। আমার বাবাও কি এমন ছিল, বোধহয় মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, মানে স্কুলে পড়ে আমার বাবা। আর আমার তো একটু বয়সের ডিফারেন্সে তো এরা, মানে অনেকে গেড়ে 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 এক গাদা হয়, সেরকম না, একটু বয়সের ডিফারেন্স আছে। বাবা, পিসি, কাকা, পিসি, তা ছোটো কাকার তো অনেকটা ডিফারেন্স, মানে ছোটো কাকা বোধহয় অনেক পরে হয়েছে, হঠাৎ করে হয় না সে, যার জন্য ছোটো কাকা মোটে 4 বছর ছিল। আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়। তবে আবার ভাবি যে সৎমা আসলে, আসলে আমার ঠাকুরদার ছিল টিল যে, তো সরকারি চাকরিটাকে বাগিয়ে নিয়ে হয়তো অন্য জায়গায় নিজের পরিবারে থাকলো, বা দেখা গেলো ঠাকুরদাকেই মেরে ফেললো, মেরে তখন তো সরকারি চাকরি ডাইং হারনেস অনায়াসে হয়ে যায়, হয়তো ঢলানি মহিলা হবে, ডাইং হারনেস অনায়াসে হয়ে যায়। তখন ছেলেপেলেগুলির কী হতো, সে পেনশনটাও পেতো, আবার চাকরিটাও পেতো। এদিক দিয়ে একটা ঠিক করেছে, যে দিক দিয়ে একটু ঠিক করেছে, কেননা পরিবারটা সাদাসিধা, অনেকের আছে না, একটা বউ আনার পরে আশেপাশের লোক দাঁড়িয়ে যায় সৎ বউটা আসার পরে, এরা আবার তা না, খুব সাদাসিধা, মানুষকে বিশ্বাস করে ফেলে, এবং বিশ্বাসের ভঙ্গ করে, তারপরে মানে বিশ্বাস করে বলে মানুষ বিশ্বাসটা ভঙ্গ করে, প্রতিদানটা দেয় না, কষ্ট পায় এরা ভীষণ, তারপরে যখন মরে টরে যায় না, ভীষণ নিঃশ্বাস রেখে যায়। তো যাই হোক, তো আমার পিসিরা এই দিকটা আমি মনে করি, আমার বাবা পিসিরা যে বিশেষ করে পিসি বুঝদার মানুষ, এরা ঠিক করেছেন যে না, বিয়ে দেওয়া যাবে না। কারণ এতগুলি ছেলেমেয়ে, দেখা যাবে আমার ঠাকুরদাই মরে গেল চাকরির জন্য, চাকরিটা তো অন্যে পেয়ে যাবে, সেই বউ পেয়ে যাবে, মেরে ফেলতে কতক্ষণ, কত রকম কতভাবে মেরে ফেলা যায়। তারপর পার্টি করলে তো ধরাও পড়বে না। তো ছেলেপেলের কী হবে? তারপরে বউয়ের কী হইলো, বউ হয়তো নিজের ভাই বোন দ্বারাই খুন হলো, ভাই দ্বারাই খুন হলো, আবার ঘাটটি ধরে তার বাপের বাড়ির লোকই বের করে দিল, সব লুটে পুটে নিয়ে, সে পরের কথা, বা তাকেই অক্ষম করে দিয়ে চাকরিটা নিয়ে নিল, তখনকার দিনে তো হতো না। সে অ্যাডপ্ট করলো ধরো তার ভাইয়ের ছেলেকে বা বোনের মেয়েকে, সে চাকরিটা নিল ওরে ওই করে দিয়ে, সে অনেকটা হতেই পারে, অনেক কিছুই হতে পারে। তো মধ্যে কথা হচ্ছে আমার ঠাকুরদার সমস্যা হতো, এটা মনে করি যে করেছে, যাকে বলে ভুল কাজ করেছে, সেজন্য আমি মাঝে মাঝে ঝগড়া করতাম বাড়িতে, কেন ঠাকুরদাকে বিয়ে দেওয়ানিতে এত কষ্ট পেয়েছে। তো এটা ঠিক কথা, হয়তো অনেক সময় না কারোর হাতে কোনো জিনিস দিলে খুন হয়ে যায় সে, মানে তাকে বেশি ইসে করে, আর যদি ঝুলে থাকে ওই উটের মুখের মতো, তখন কিন্তু করে না, ইস পাবো পাবো করে তবুও তারে টিকিয়ে রাখে। আর জানি তো মরে গেলে একেবারে হাতছাড়া হয়ে গেল ব্যাপারটা। আর একবার যদি ওই যার, ধরো রামবাবুর হাতে তার জিনিসটা এসে গেছে, শ্যামবাবু হয়তো মানে তককে তককে ছিল যে রামবাবুর থেকে জিনিসটা নেবো, কিন্তু রামবাবু বেঁচে থাকলে তবে তো তুমি জিনিসটা পাবে। তা রামবাবুকে যদি তুমি তৎক্ষণাৎ জিনিসটা পাইয়ে দাও অল্প দিনের মধ্যে, তো রামবাবুকে কাতিল করে দিলে, তবে কোতল করে দিলে, তখন আরও সেটা তো শ্যামবাবুর হয়ে গেল। এর জন্য ঝুলিয়ে রাখতে হয়, দিতে নেই, যেটা আমার বাবা সবসময় বলতো, যে বা আমার বাবা মা, যে এই জন্য আমাদের বাড়িতে যখন খুব প্রমোটিং হচ্ছিলো, তখন কলকাতার বাড়ি কিছুতেই আমরা দিইনি, জানি তো আমার দাদা টাদাদেরকে শেষ করে দেবে, হয়তো লাইফ পার্টনারই শেষ করে দিচ্ছে, কোনো কথা নেই, তারপর একটা বিয়ে করে বসবে। তো যাই হোক, যার জন্য পেতে দেয়নি। আমার দাদারাও বলেছিল যে যাই হোক সই করবি না, দিবি না কখনো, খুব রিকোয়েস্ট করেছিল, কাকা রিকোয়েস্ট করেছিল যে মরে যাই ওখানে বলবো দাও, কোনাকুনি কিস্তা কিস্তি করবো, কিন্তু দেবে না, একদম রিকোয়েস্ট করে গেছিলো। এবং সে কথাটা আমরা শুনেছি, আমরাও বুঝতে পেরেছি, তবেও যা ওই হয়েছিল, মানে দিয়ে দিয়ে বলে না, দিলে আমাদের প্রফিটই হতো, আমাদের খুবই প্রফিট হতো, মানে আমাদের নিজেদের টাকায় কিচ্ছু করতে হতো না, একটা তৈরি জিনিস পেতাম, যে জিনিস এখন আমরা পাইনি।
কিন্তু তবুও রেখেছি যে বেঁচে থাক। কাকা যখন বলল যে না আমরা এখানে ঝগড়া করবো, নাকের ডগায় থাকি তো আমাদের করতেই হবে, আমরা কি বলতে পারি যে না দেবে না, কিন্তু দিও না, আমাদের কিন্তু মরে যাবো আমরা। তো আর কিছু না কিছু, বাবার বাড়িটাতে তো উঠি, মানে ঠাকুরদার বাড়িতে তো শুয়ে তো থাকি, এই আর কি, এটুকুনিও পাবো না। খুব মানে রিকোয়েস্ট করেছিল, যার জন্য আমরা 10টা গালাগালি শুনেও কিন্তু দিইনি। এবং কাকা বলতেনি নিজের বাড়িতেই ওই হয়েছে সব কিছু, তার থেকে গেছে, শুয়েছে, বসেছে 10টা নিজের বাড়িতে, তো পরের দুয়ারে তো আর উঠতে হয়নি, ফুটপাতেও থাকতে হয়নি, বা ভাড়া দেওয়ার চিন্তায় উল্টাপাল্টাও তো হয়ে যায়নি মানুষের, তো মাস গেলে একটা ভাড়া, বাবা ওই চিন্তাতেই তো মানুষের হাগামুথা ওই হয়ে যায়, জানো তো বাবা, আমি তো চিন্তাই করতে পারি না, ভাড়া আমি চিন্তাই করতে পারি না। তাহলে তুমি এবার তোমরা বলবে তাহলে তোমার পেইং গেস্টে থেকেছি কী করে? পেইং গেস্ট আমি খুব লিমিটেড ভাড়ায় থেকেছি, আর লিমিটেড ভাড়ায় ওখানে যেখানে আমি থেকেছি সেখানের ভাড়া 7,000 8,000 অনায়াসে হয়। সেখানের ভাড়া 7,000 8,000 মানে একটা পাতি একটা যদি হোটেলে থাকো, মানে যেই হোটেলে কমন বাথরুম টাথরুম, হয়তো তুমি পরীক্ষা দিতে গেছো কিন্তু কমন বাথরুম, চ্যাটচ্যাটে ঘর টর থাকে না, অনেক সময় দূর থেকে এসে পরীক্ষা দেয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে শুধু পরীক্ষা দিতে আসে ছেলেপেলেগুলি, 3-4টে বন্ধু মিলে ওঠে, তাও দেখা গেছে সেইটার ভাড়া তখন ছিল পার ডে 700 টাকা। এইটুকুনি ঘর, 3-4টে বন্ধু মিলে শোয়, একজনের খাটে একজন, ওই 3-4টে খাট কিন্তু নেই তখন, হোটেলওয়ালাই দুটো সিঙ্গেল খাটকে হয়তো একটু জোড়া করে দিয়েছে, মানে ওরকম পরীক্ষা টরীক্ষা দিতে আসে, তো আসলে কি হয়তো দেখা যাবে কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে তিনি হোটেলের মতো চালান, আর ওরকম কমজোরি একটা ঘর দিয়ে রেখেছে, 4-5টা ঘরে, যে উনি জানেন যে এরকম পরীক্ষা দিতে আসে, ওইসব জায়গায় হয়তো অনেক ইউনিভার্সিটি কলেজ আছে, পরীক্ষা দিতে আসবে ছেলেপেলেরা, থাকবে 2 দিন 3 দিন, ছেলেমেয়েরা থাকে তো, আবার অনেক সময় গার্জিয়ান নিয়ে অনেকে যায়, কমজোরি ঘরটা খুঁজে বেড়ায়, তারপরে ডাক্তারির ইসে আছে, চিকিৎসা করাতে আসে, অনেকে তো কমজোরি ঘর খুঁজে বেড়ায় না, যেখানে ল্যাট্রিন বাথরুমগুলো কমন থাকে, বা যদি একসাথেও থাকে খুপড়ি ঘর, ওখানে একটু দুটো খেয়ে মানুষ যায়, দেখবে তোমরা সাউথে প্রচুর আছে, ভেলোর টেলোরে, অন্যান্য জায়গাও নিশ্চয়ই ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোরও আছে, কারণ আমি আমাদের বাইপাসের ওখানেই দেখেছি যে মেডিকা দেবী সেটি ওখানে আছে, ওখানেও আমি এরকম দেখেছি যে আপনি যদি ভাড়া নিয়ে এসে থাকেন তাহলে এখানে থাকতে পারবেন, মানে ওই সেখানে পার ডে 4,000 টাকারও আছে, মানে আমি তো গেছি ধরো 2019 সালের আগে, দেখতে গেছিলাম একবার যে কোথায় এসে থাকে ছেলে মেয়ে, মানে মানুষরা, যে আমরা যেমন সাউথে চলে যাই চিকিৎসা করতে, অনেকে তো এখানে এসে থাকে, বাংলাদেশিরা কোথায় থাকে, আবার মানে 600-700 টাকার রুমও আছে, দেখেছি তো, সেই হিসাবে বলছি, তা আমি যেখানে থেকেছি সেখানে তো এলাহি সেই হিসাবে, বাড়ির সামনে গাড়ি টাড়ি সব কিছু, মানে কি বলবো, মন্দির, বাড়ির নিজস্ব মন্দির বিশাল থাকে না, ঠাকুরদালানে হেনা তেনা, গঙ্গা স্নানে যাচ্ছে, মানে পরিষ্কারের চূড়ান্ত, আর যদি অপরিষ্কার করে রেখেছে, অপরিষ্কার না অগোছাল হলে আমার ঘরটাই ছিল, যার জন্যই আমাকে সিঙ্গেল ঘর নিতে হয়েছে, তাও মাঝে মাঝে আমি নিজের ঘরেই থাকতাম, মানে এনাদের সাথেই থাকতাম, চলে আসতাম, তো ওটা আমি নিয়েছি কেন, আমি তো খুব জিনিস কিনে ফেলি, মানে পোশাকের প্রতি আমার একটা ওই আছে, ড্রেসের প্রতি, মানাক না মানাক, বা ও তো পুরানো স্টাইল, পুরানো হোক বা পুরনো স্টাইল, তো কী হয়েছে, আর কম দামে পেয়েও যাই আমি, মানে কী করে যে কম দামে পেয়ে যাই আমি নিজেই জানি না, আর আমার একটু কম দামের জিনিসের প্রতি ওই আছে, মানে একটা দুর্বলতা আছে, অনেক কিছু কিনে ফেলি, মানে দেখলে আর আমি থাকতে পারি না, মানে রং চঙা জিনিস দেখলে আমি থাকতে পারি না, সে যদি একটা ফুলও কিনি প্লাস্টিকের, অনেকগুলো কিনে ফেলি, আর আমার হাতে এসেও যায়, কী করে যে ভগবান আমার হাতে দিয়ে দেয় আমি বুঝি না, মানুষ খুঁজে পায় না আর আমার হাতে দিয়ে দেয়, খরচটা হয়ে যায়, খরচও বলবো না, দেখা যাচ্ছে একটা স্টিকের দাম 20 টাকা, সেখানে আমি 3টে স্টিক পেয়ে গেছি 20 টাকা, আমি 3টে স্টিকই নিয়ে এসে, দেখা যাচ্ছে 3টে 3 কালার, তো আরও সুন্দর, আমি না কিনে এনে থাকতে পারি, যার ফলে আমার জিনিস ডাই হয়ে যায়, বেশি বেশি হয়ে যায়, পরিমাণে ডাই হয়ে যায়, দেখুন প্রাণ খুলে আমি কাউকে দিতেও পারি না, অবশ্যই সবের কেউ যত্ন করতেও জানে না, আমি যেভাবে ভালোবাসি জিনিসগুলোকে কেউ ওইভাবে ভালোবাসবে না, যার জন্য আমি প্রাণ খুলে কাউকে দেবও না, সে আমার জিনিস আমার মতো ডাই হয়ে থাক কোনো ব্যাপার না, জানোই তো আমি একটু কীরকম, দেবো না, কিন্তু আমি অযত্নে দেবো না, আমার কাছে যেমনভাবে থাকুক, আমার কাছে ধুলো পড়বে, আমি মুছবো, 10 বছরে একবার মুছবো, কিন্তু অন্যের হাতে দিয়ে অযত্ন, ওটা আমি সহ্য করবো না, আমার জিনিস আমার কাছে থাকবে, আমি আবার এরকম, আমি যে বারবার বলি দেখো না, আমার ঠাকুরদাকে আমি যেভাবে রাখবো, আমার ঠাকুরদা আমার কাছে থাকবে, আমি দেবো না, এরকম একটা ব্যাপার দেখো না আমার মধ্যে, আর কারোর প্রতি কিন্তু নেই, আমি নিজে ভাবি যে আমার কোনো বন্ধুবান্ধবের প্রতি এরকম নেই কেন, কোনো ছেলেদের প্রতি নেই, ভীষণভাবে আমি ঠাকুরদা আর আমার বড়দার প্রতি ছিল একটু, একদম যে কারোর প্রতি ছিল না তা না, আমার বড়দার প্রতি ছিল, যার জন্য আমার বড়দার এক্সপায়ারের পর, যার জন্য আমার
বড়দা মারা যাওয়ার পর না খবর যখন পেয়েছিলাম, মানে আসলে যে বড়দা আর নেই, বাবাই বলেছিল, বাবা বলেছিল নাকি, মানে খবর এসে বেহালা থেকে যে আমি আর বাবা না খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। বিশেষ করে বাবা তো খুব চাপা, আর বাবা জানতো আমি দাদাকে খুব ভালোবাসি। দাদার সম্পর্কটাকে আমি ভীষণ ভালোবাসি। মানে দাদা দিদি যদি তুমি পাশাপাশি রাখো, আমি দাদা ভালোবাসি। কেন আমার জানি না। আমাদের বাড়িতে একটা ছেলে একটা মেয়ে থেকে একটু বড় হয়েছে, দাদাটা বেশি দিন থেকেছে। তখন আমি খুব ছোট, ল্যাডা ব্যাডা, একদম ল্যাডা ব্যাডা বলে না, ল্যাডা ব্যাডা, মানে প্রাইমারি স্কুলের চেয়ে আমরা তো প্রাইমারিতে পড়েছি, সরকারি প্রাইমারি। তার মধ্যেও যেটা ল্যাডা ব্যাডা ক্লাস বলে না, কি ইনফ্যান্ট না কি ক্লাস বলে না, ল্যাডা ব্যাডা ক্লাস, মানে এত পুচকু আমি, হ্যাঁ। ওই যে দাদা দাদা দাদা, মানে দাদার মধ্যে আমি মাতৃত্ব পাই, দাদার মধ্যে মানে দাদা যে আমার কি আমি বলতে পারবো না। মানে দাদা সম্পর্কটা আমার ভীষণ, মানে আমার একটা দুর্বল জায়গা ভীষণ দাদা সম্পর্কটা। সেই দাদার মিডিলে যদি বৌদি এসে দাদাকে নিয়ে যান, আমি মানতে পারি না। যার জন্য ওই দাদা দিদির মধ্যে এত দিদির সাথে বন্ধুত্ব, এত ওই দিদির সাথে বেশি গল্প, দাদার সাথে কিন্তু অত ফ্রিও না, হ্যাঁ দাদার সাথে ফ্রি, খাওয়া দাওয়া জামা কাপড় হই হট্টগোল, তখন আমি দিদিকে ভুলে যাবো, হ্যাঁ। কিন্তু প্রাণের কথা মনের কথা দিদির সাথে, দিদি কথা বের করতে পারে, ফুটে জল ওই দিকটা যায়, একটা দিদি থাকলে যা হয়, ওই ছেলে ওই মানে সবই করেছে, কিন্তু তারপরেও কিন্তু আমি দাদাকে বেশি মিস করেছি। এবং তুমি যদি বলো যে দাদা দিদির মধ্যে ভোটটা কাকে দেবে, আমি তো দাদাকে দেবো। হ্যাঁ, দাদা দাদা বৌদি দুটো জিনিস আমি ভীষণ পছন্দ করি। মানে তুমি যদি বলো না বেড়ানোর থেকে মানে ঘোরার থেকে তুমি ফিরছো, ধরো আমরা হাওড়া দিয়ে ফিরছি, এবার তুমি কোন বাড়ি যাবে, হয়তো দাদা দিদি আছে কাছে পিঠে, আর ধর দাদা দিদি বলছি, দিদি জামাইবাবু, দাদা দাদা বৌদি, আমি বলবো আমি দাদা বৌদির সাথে যাবো। আমার বেহালা দিয়ে ধরো, দিদি বলে যে দিদি জামাইবাবু না দাদা বৌদির সাথে যাবে, কোন বাড়ি এসে রেস্ট নেয়, তারপর দুদিন বাদে যাস, তো কোন বাড়িতে তুমি ইজি ফিল করবে যদি ভাবো, সেই বাড়িতেই তো আমি যাবো। একটা জায়গা থেকে আমি ইসে হয়ে এসেছি, এক্সস্টেড হয়ে এসেছি, তো আমাকে তো একটা জায়গাকে একটু রিফ্রেশ করতে হবে। যদি বলো কার বাড়ি, লোকে সাধারণত কিন্তু মেয়েরা দিদির বাড়ি ধরে, সবাই মেয়েদের বাড়িটাই ধরে, কারণ মেয়েদের বাড়িটাতে ফ্রিনেসটা বেশি হয়। একটা দিদি বা একটা বোন যতটা বোঝে, সাধারণত দাদা তো বেটা ছেলে, তুমি সেইভাবে বুঝতে পারবে না। তারপরেও আমার কেন জানি মনে হয় আমি দাদার কাছে যাবো, ও যেন আমাকে বেশি বোঝে, ওর কাছে গেলে যেন আমি ক্লান্তি ভাবটা আমার বেশি কাটে, ও যেন আমাকে বেশি স্বাধীনতা দেয়, ওর ঘরে যেন আমি বেশি খোলামেলা থাকতে পারবো। আমার দিদির ঘরে হয়তো আমি এত খোলামেলা থাকতে পারবো না। খোলামেলা মানে কি, ঢিলাঢালা থাকতে পারবো না। আমার মনে হয় আমার দাদা আমার জন্য হয়তো ওই ঘরটাই ছেড়ে দেবে, বা ওই দরজাটা দিয়ে যাবে না, পর্দাটা দিয়ে দেখবে না। মানে আমার কেন জানি মনে হয় দাদা, আমি হিসাবে আমার দাদা আমাকে তো শুধু বোন না, বোধহয় সন্তান স্নেহেই দেখে। এরকম একটা, সে কুসংস্কার বলো না, বোকা বুদ্ধি বলো না, বোকা চিন্তাধারা বলো, তো এই জিনিসটা আমি ভীষণ দাদার সম্পর্কটাকে আমি ভীষণ ভালোবাসি। মানে বলতে পারো বলে না খুব ডেডিকেটেড, খুব দাদা ব্যাপারটার সম্পর্কে আমার খুব ডেডিকেটেড আমি বরাবর। তো আমি যখন কলকাতায় গেছি, জেঠিমার বাড়িতে থাকতাম, ওখানে জেঠিমার শরিকি বৌমা ছিল, জেঠিমার জায়ের দাদা ছিল, ওর বউয়ের সাথে প্রথমে আমার ঝগড়া বেঁধে গেল। সবার সাথে ওর ভাব, আমার সাথেই ঝগড়া, পরে ওর সাথেই আমার বেশি বন্ধুত্ব হয়ে গেল। বন্ধু মানে কি, বৌদির মতো, বৌদি এই বলছে ওই বলছে, বুঝলে তো, হাসাহাসি ওর সাথেই হলো। আমি কিন্তু বেশি হাসিও না, বেশি মিশুকেও না। দাদার সাথেও অত কথা নেই, দাদা ছ্যাড়াবার, কিন্তু ওই যে দাদার বউ তো বৌদি না, দাদার বউ তো বৌদি, যার ফলে ওই বৌদির সাথে আমার বেশি বন্ধুত্ব হয়ে গেল, মানে বৌদির সাথে বেশি ইয়ে হয়ে গেল। হোয়ারাজ অন্যান্য মেয়েরা ছিল, মানে ওই বাড়িরই শরিকি মেয়েটে থাকে, তাদেরকেও আমি সে দিদি ডাকতে পারবো, এই ডাকতে পারবো, তাদের সাথে কিন্তু হলো না, বউটার সাথে হলো। বা আরেকটা বউ ছিল, সেও বৌদি, ওর সাথে আমার বেড়াল নিয়ে প্রথমে বন্ধুত্ব হলো, বেড়ালের পরিচয় নেই। ওর বেড়ালকে আমি ধরে দিয়েছিলাম, বেড়াল রাত্রেবেলা আমার মানে ছাদে এসে ম্যাও ম্যাও করছে, কী করে যে রেন পাইপ দিয়ে চলে এসেছে জানে না, ধরে দিয়েছিলাম। সে ওরা রাত্রেবেলা খুঁজে খুঁজে, মানে বেড়ালটা দৌড়ে পালাতে গেছে এক ছাদ থেকে এক ছাদ, ওটা তো 4 মহলা বাড়ি, মধ্যেখানে যদি পড়ে যায়, দুটো ছাদের মিডিলে একটু ফাঁকা আছে, আর সেই রাত্রেবেলা ধরে টরে আমি দিয়েছি। তার থেকে বৌদিটার সাথে আমার ভাব। আর বৌদিটা অনেক সময় বেরিয়ে থাকতো, বেরোতো রাস্তাঘাটে, কেউ কারোর সাথেও, জানো তো কলকাতা শহরে অতটা কেউ কারোর সাথে কথাও বলে না। তার চেয়ে বড় কথা, আমরা ঘটি কালচার, আমরা পাশের জনের সাথে অত কথা বলি না, হ্যাঁ, যে গলা ধরে দাঁড়াবো, এই ধরে দাঁড়াবো। কিন্তু যে বউটার সাথে ভাব হয়েছিল, এর আগের কথাটা বললাম, এই বাড়িরই, ওটা আবার বাঙাল বউ, ঘটি বাড়ি বিয়ে হয়েছে, এদিকে মিশতে পারছে না, কী করবে, ঘটিটা একটু কম মেশে না, একটু কম মেশে, তো দেখুন আমাকে, আমি একটু কম মিশি, হ্যাঁ। তারপর এই যে তারপরের বউটা, আরেকটা বউর সাথে যে পরে ভাব হলো, ওই বাড়িরই, ওটা ঘটিব।
উম মানে পশ্চিমবঙ্গীয়, হ্যাঁ? ঘটি যেটাকে বলে। ও বাইরে দাঁড়িয়ে ওকে আমি দেখতাম, ও আমাকে দেখছে আসতে, যাচ্ছে মানে দুজন দুজনকে দেখছি কিন্তু কথা বলছি না কখনো। বছরের পর বছর কথা বলিনি। দেখছি একটু সরুন, হ্যাঁ, এরকমভাবে। তারপরে বেড়াল নিয়ে ভাব হলো, তোমার বেড়ালটা আছে গো। বউটাকে দেখতাম কি সুন্দর সেজেগুজে দাঁড়ায়, শাড়ি-টাড়ি পরা সব কিছুই আমার ভালো লাগতো। একা, একা বসে থাকতো টুল নিয়ে। শুধু লোক দেখে, এর জন্যই ওর সাথে আমার ভাব হয়ে গেল। লোক দেখতে ভালোবাসে। আমিও দেখা যাচ্ছে কোনো বাড়ির কলকাতায় তো রক আছে না? গল্পগুলি তো পড়েছো নিশ্চয়ই। পুরনো কলকাতার গল্পগুলোতে যে রক কালচারটা আছে, হ্যাঁ, রকে বসা, হ্যাঁ। রক বলতে ওই যে ডিস্কো নাচছে, রক স্টার ওইসব না, কিন্তু ভদ্রভাবে মানে বসে থাকছেন, বসার একটা জায়গা থাকে। বাড়ির পাশে বসা যায়। তো আমাদের যেমন পাঁচিল, ওদের পাঁচিলটা আর থাকে না। ওটা একটু চওড়া করে অনেকটা বসার জায়গা থাকে, হ্যাঁ, ওখানে তো বসতে টসতে সেরকম আমি অন্য বাড়ির রকে বসছি সেইরকম হিসাবে। উনি বেশ একটা তারপরে রকে আমি এদিকে ওইদিকে বাড়ির রকে টকে বসি, উনি ঠিক সূর্য দেখে বসতো। যে জায়গায় শীতকালে যেখানে সূর্যটা আসবে ঘুরে ঘুরে উনি ঠিক সেই দিকে ঘুরে ঘুরে বসবেন। আর যখন গরমকালে যখন যে জায়গাটায় সূর্য থাকবে না সেই জায়গাটায় উনি বসবেন, ঘুরে ঘুরে উনি টুল নিয়ে বসতেন, আবার কখনো ঘরে ঢুকে গেলেন। মানে বাড়ির দুয়ারটার মধ্যেই তো বসছে, ফুটপাথটার মধ্যে বসে রয়েছে, লোক যাচ্ছে কথা বলছে, কেউ বৌদি এটা বলছে, কেউ কাকিমা, কেউ বেশ সেজেগুজে, সেজে মানে কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিটফাট হইস, নট সাজা গোজা যে এই ওই সেই না করে, চুলটাও মানে ডিস্টার্ব যাতে ঘাড়ে টাড়ে না হয় গুছিয়ে বসে বেশ সুন্দর একটা শাড়ি পরে, সুন্দর মানে কি দামি না, মানে যেটাই পরে গুছিয়ে পরে পরে উনি সবসময় কেউ ওর সাথে কথা না বললেও কোনো ব্যাপার না, কেউ একটু হাসলে উনি হাসবে, মনে হয় যেন উনি, আমার মাঝে মাঝে মনে হয় যে ওনাকে উনি বোধহয় এই পরিবেশটা, এই যে যেমন আমি বলি আমার ভীষণ ভালো লেগেছে, কেউ না থাকলেও আমার ভালো লেগেছে, শুধু ওই জায়গাটায় থাকতে পারলেই আমি খুশি। এই যে দেখা, একা নিজেকে সময় দেওয়া, মানে দেখে দেখে যেন ওনার, মানে ওনার বোধহয় কারোর প্রতি কোনো অভিযোগ, যে আমাকে সঙ্গে নিয়ে গেল না, বাবা আমাকে একটা শাড়ি দিল না, আমাকে একটুখানি এগরোল খাইয়ে দিল না, আমাকে দিল না একটা আংটি, এইসব বোধহয় অভিযোগ ওনার নেই। উনি বরঞ্চ ভাবে এগুলি দিলে আমার ঝামেলা, এইসব নেওয়া নেই করতে গিয়ে আমি এই যে দেখতে পাচ্ছি এটা আমার নষ্ট হবে, মানে উনি এইসব দেখেই উনি প্রচণ্ড সন্তুষ্ট, তৃপ্ত। তা ওনার তৃপ্তিটাকে আমি কি করে বলবো, সেটা হোক গিয়ে লোকসানের। তোমার কাছে হয়তো কি শান্তিটা নিল না, এইভাবে বসে রয়েছে, নিয়ে এসেও তো বসতে পারতো, তুমি হয়তো ওই মেটেরিয়ালিস্টিক প্রফিট, ওর যে ভালো লাগছে এটা কী হয়। এবার আমার তো এই জিনিসটা ছিল, ওইভাবে ওই বৌদির সাথে আমার পরিচয় হলো। একদিন আমি ওই ওই যে বেড়াল নিয়ে হলে তারপর থেকে বৌদি এই সেই বলতে বলতে আসা দেখা এতটাই ওই হয়ে গেল উনি আমার প্রতি, এবার আমি বললাম না আমার সাথে হয়, বৌদি ননদ ভীষণ সুসম্পর্ক হয়ে যায়। উনার আমি বলছি তোমার পারফিউমের গন্ধটা কি সুন্দর, বলছি পারফিউম না আতর আতর, আমি বলছি তাই। যাই হোক এইটা কথা বলা টলার পরে তোমার কী আছে একটু জিজ্ঞাসা করলাম, ছেলে আছে পড়তে যায়, স্কুল টুলে চলে যায়, উনি এখানে বসে থাকে, হাজব্যান্ডও কাজে চলে যায়, একদম এতে যে কেউ আছে টের পাওয়া যাবে না, অথচ কী শান্তিতে উনি বসে রয়েছেন। আমার মনে হয় না যে ওনাকে যদি বলা হয় ফ্লাইটে করে তোমাকে ইসের চূড়ায় নিয়ে যাব, মানে সর্বোচ্চ ইসে লাস ভেগাসে নিয়ে যাব, ওখানে তোমাকে কোটি টাকা পার ডে এনজয় করো, উনি বলবে না ভাই দিতে হবে না, তুই আমাকে 100 দিস রোজ, আমি এইখানে বসে থাকবো, আমি নেব না ওই ইসে নেব না, আমি এটাই দেখবো। উনি এরকম শান্তিপ্রিয় মানুষ। আর তুমি তো জানো আমি এসব খুব ভালোবাসি একটু, মানে সংযম, ত্যাগ স্বীকার, এগুলি আমি খুব ভালোবাসি, যে আমি আমার এটা নেব, এর জন্য আমি কোটি কোটি টাকা ত্যাগ স্বীকার করে নেবো। এই জেদটা আমারও আছে। তো মানে আমার যেটা নেওয়ার সেটাই আমি নেব, এরপরে সেটা যদি আমির খান যেচে আমাকে দেয় তাও আমি নেব না, কারণ ওটা আমার কাছে ডিস্টার্বেন্স, ভাল লাগে না। তো ওইভাবে ওনার সাথে আমার এত ওই হয়ে গেল, ও মা একদিন দেখি আমাকে ডাকছে, শোনো শোনো, বোন বোন করে ডাকছে, হ্যাঁ, শোনো, প্রথমে বলতো ভালো মেয়ে, ওই যে ওনার বিড়াল ধরে দিয়েছি, ও তার মধ্যে কোথায় একটা রাস্তার কুকুরের কপাল চটে গিয়েছিলো, বাচ্চা তো হয়তো গাড়ি ভরিতে ধাক্কা খেয়ে, সেই দুজনে মিলে একটুখানি ধরাধরি করে সেবা শুশ্রূষা করেছিলাম, তবে সেই হিসাবে একটু কথাবার্তা হয়েছিল, আই বোন, প্রথমে ডাকতো ভালো মেয়ে, তারপরে ডাকতো, কারোর কিছু হলে আমার কাছে চলে আসতো, ধরো তো কারোর কুকুরে ঠ্যাং ধরতে হবে, কারোর কুকুরের লেজে ওই হয়েছে, আমার কাছে চলে আসতো, মানে ধরো হেল্পার পাচ্ছে না, ধরো ওই বাড়ির মেয়েটাকে দেয়, তো প্রথম বলতো ওই বাড়ির মেয়ে, পরে জানতো যে ওই বাড়িতে ভাড়া থাকে মেয়েটাকে দেয়, তারপর বলতো ওই বাড়ির মেয়েটাকে দেয়, যার জন্যই তো ওরা আমার জন্য ফ্ল্যাট দেখেছিল, মানে পাড়াপড়শিও ভালোবাসতো আমাকে, মানে প্রতিবেশী, ওখানে তো আর পাড়াপড়শি হয় না, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর গাড়ি মানে বাস যাচ্ছে যেখান দিয়ে, হাওড়ার বাস, এই বাস, এখানে তো আর পাড়াপড়শি হয় না। তো তারপরে সেই বুধ হঠাৎ করে দেখি কি আমার জন্য 2টো না 3টে আতর কিনেছে, আমাকে বলছে এটা তুমি নেবে, আমি বললাম তোমারটার গন্ধ, বললো আমি এই 3টে আতরই মাখি, দেখালো, তারপরে আমি বলছি, আর তখন